এবার আমরা স্থির তড়িৎ অধ্যায় থেকে খুবই চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো সৃজনশীল প্রশ্নটি কিভাবে সেট আপ করা। একটা দৃঢ় অবলম্বন থেকে একটি বস্তু ঝুলানো আছে। এ থেকে 2 মিটার দূরে একটি বস্তু ডি দেওয়া আছে, যেটির চার্জ দেওয়া 20 কুলম্ব। এ থেকে 1 মিটার দূরে একটি বস্তু দেওয়া আছে, সি বস্তু, যেটির চার্জ 5 কুলম্ব, এবং এ বস্তুর ভর দেওয়া আছে 100 কেজি, এবং এ বস্তুর চার্জ দেওয়া আছে 7 × 10⁻³ কুলম্ব। ঠিক এই এ থেকে 20 মিটার নিচে ভূমিতে একটি বস্তু দেওয়া আছে বি, এবং একটি হিন্ট দেওয়া আছে বি বস্তুটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু। এই হচ্ছে উদ্দীপক, এবং খুবই চমৎকার একটি উদ্দীপক তোমাদের এসএসসি লেভেলের জন্য। গ নম্বরে বলেছে সি ও ডি বস্তুর জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলেছে এই সি বিন্দু এবং ডি বিন্দুর জন্য এ বিন্দুতে তড়িৎ তীব্রতা কত। তাহলে দেখো তো এখানে সি বিন্দুর জন্য তুমি এ বিন্দুতে তড়িৎ তীব্রতার মান পাবে। এর মানে বিষয়টা কি বোঝাচ্ছে? এ বিন্দুর তড়িৎ তীব্রতা মানে বোঝাচ্ছে যে এ বিন্দুতে যদি আমি 1 কুলম্ব ধনাত্মক একক আধান স্থাপন করি, তাহলে ওই আধানটি এই 5 কুলম্ব চার্জ দ্বারা যে ক্ষেত্রটি সৃষ্টি হবে, এই ক্ষেত্র দ্বারা যে কি হবে বলতো, বিকর্ষিত হবে। কত বলে বিকর্ষিত হবে সেটাই কি সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। আবার এই এ বিন্দুকে যখন তুমি এই 20 কুলম্ব তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের ক্ষেত্রের ভিতরে স্থাপন করবে, কত মিটার দূরে স্থাপন করবে? 2 মিটার। তাহলে এই চার্জটি এই স্থাপনকারী চার্জকে, মানে এ বিন্দুতে একক ধনাত্মক আধানে কে যত বলে কি করবে দেখো তো, এটা যেহেতু ধনাত্মক চার্জ আর এ বিন্দুতে একটা তড়িৎ তীব্রতা নির্ণয় করতে বলে মাস্ট বি কত কুলম্ব লাগবে, +1 কুলম্বের রেফারেন্সই তো আমরা করব। এর মানে সি বিন্দুর চার্জটি ধনাত্মক হওয়ার কারণে এই এ বিন্দুতে যে একক ধনাত্মক চার্জ আমি স্থাপন করব সেটা কি হবে, বিকর্ষণ বল পাবে। আর ওই বিকর্ষণ বলটাই হচ্ছে কি সি বিন্দুর জন্য এ বিন্দুর তড়িৎ তীব্রতা। আবার এই ডি বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন 2 মিটার দূরে যখন এ বিন্দুতে +1 কুলম্ব চার্জ স্থাপন করব, তখন এই ডি বিন্দুর জন্য এ বিন্দুর যে তড়িৎ তীব্রতা পাবো সেটাও কি একটা বিকর্ষণ বলই কিন্তু হবে। এইবার এই দুটির এখানে কি করতে হবে, লব্ধি করতে হবে। যদি একই দিকে হয় তাহলে কি তোমরা যোগ করো, বিপরীত দিকে হলে কি করো, বিয়োগ করো। তাহলে দেখো প্রথমে আমি যদি গ নাম্বারটি লিখি, সি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ তীব্রতা, এটাকে আমি E1 ধরি, E1 = K, এটাকে আমি QC ধরে নিই, আর এটাকে আমি QD ধরে নিই। তাহলে K QC ডিভাইডেড এটাকে আমি RAC ধরি, RAC আর কি স্কয়ার। ওকে, তাহলে 9 × 10⁹, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1 এর স্কয়ার। তাহলে দেখো 5 নং কত, 45। যদি দশমিকে করে দেই তাহলে কত হবে দেখো, 45 × 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, 4.5 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এবার বলো এটা কি ধরনের বল, বিকর্ষণ বল। তুমি যখন এই এ বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করবে, তাহলে অবশ্যই কি এখানে একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করবে। নিয়মটা ছিল কি, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে চার্জটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দ্বারা যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলে। এর মানে যে কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে তুমি যে বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করতে চাচ্ছ সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা এই সি বিন্দুর চার্জ এই এ বিন্দুর যে চার্জ +1 কুলম্ব তা কি করবে, এদিকে বিকর্ষণ করবে। তাহলে দেখো তো আমি একটু লিখে দিতে পারি না যে এটা হচ্ছে বিকর্ষণ বল, এবং কোন দিক বরাবর, সিএ বরাবর, ক্লিয়ার? এবার আসো খুব ধৈর্য সহকারে দেখো, 5টা মিনিট যদি ধৈর্য সহকারে দেখো শিখতে পারবা কিছু। এবার দেখো ডি বিন্দুর চার্জের জন্য
ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ তীব্রতা, তাহলে এটাকে আমি E2 দিই। E2 ইকুয়াল টু K QD ডিভাইডেড, আর এটাকে বলি আমি DA, কত DA, আর DA স্কয়ার। এগুলো আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া। এবার আসো, এর মান কত, 9 × 10⁹, ওইটা হচ্ছে 20, আর কত 2 এর স্কয়ার। তাহলে দেখো কত আসে, যদি এটা করি আমি, সুতরাং E2 ইকুয়াল টু, দেখো 4, এটা করলে কত, তাহলে 4 দিয়ে 20টা কাটলে কত হয়, 5, 5 × 45, সেই একই জিনিস, 4.5 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এটাও কি বিকর্ষণ বল, কোন দিক বরাবর, এই ডি বিন্দুর যে চার্জটা, এটা কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কি করবে, তার অভ্যন্তরে যে এই যে তুমি স্থাপন করেছো এই বিন্দুতে, সেটাকে কি করবে, সে বিকর্ষণ করবে কোন দিক বরাবর, ডিএ বরাবর। কোন দিক বরাবর, ডিএ বরাবর। সুন্দর করে লিখে দিবা। এবার আসো, তাহলে দেখো এই সি বিন্দুর চার্জের জন্য যে এ বিন্দুর প্রাবল্য, সেটা হচ্ছে U1, তাহলে U1 এর ডিরেকশন কোন দিকে, সি এ বরাবর। ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর যে তড়িৎ প্রাবল্য E2, সেটা ডিরেকশন কোন দিকে, ডি এ বরাবর। তাহলে E1 আর E2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, বলো 180 ডিগ্রি। কারণ দেখো E1 হচ্ছে এই দিকে আর E2 হচ্ছে এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, কার থেকে, বড়টার থেকে ছোটটা। তোমরা ইন্টারমিডিয়েট উঠলে আরো ডিটেলসে জানতে পারবে কেন বিয়োগ করব, যদিও এই কথাবার্তাগুলো আমরা ব্যাচে বলে দিই বা ডিটেলসে একটু শিখিয়ে দিই। এবার দেখো, তাহলে সুতরাং এ বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু, দুর্ভাগ্যবশত এখানে কোনো বড় ছোট নাই, U1 এর মানও যা, E2 এর মানও তাই। এর মানে তুমি ইচ্ছা আলটিমেটলি কত, 0 নিউটন পার কুলম্ব। এর মানে এই এ বিন্দুতে সি ও ডি বিন্দুর জন্য কোনো তড়িৎ তীব্রতা নেই। বুঝতে পারছো? তুমি চিন্তা করো, এই সি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য এ বিন্দুর প্রাবল্য হচ্ছে 4.5 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এর মানে তুমি চিন্তা করো, আমাকে এই দিক থেকে একজন 20 নিউটন বলে টানছে, এই দিক থেকে একজন 20 নিউটন বলে টানছে পার কেজির জন্য। চিন্তা করো, প্রতি কেজির জন্য। তাহলে আমার উপর কি কোনো বল থাকবে? তাহলে আমার উপর নেট ফোর্স কত হবে, বা লব্ধি বলটা কত হবে? 0। এদিকে একজন 20 নিউটন, এদিকে একজন 20 নিউটনে টানছে, আমার উপর কি কোনো বল অনুভব হবে না। সিমিলার ভাবে পার কুলম্বের জন্য এই সি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুর যে পরিমাণ বিকর্ষণ বল, আবার এই ডি বিন্দুর চার্জের জন্য এই এ বিন্দুরও কি একই পরিমাণ বিকর্ষণ বল। দ্যাটস ওয়াই দুইটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল, মানে কত, 0, 0। আশা করি এই চমৎকার গ নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছো। উদ্দীপক দেখে ভয় পাওয়ার কিছু নেই। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। উদ্দীপক দেখে ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্সে তোমার বেসিক অনুসারে অঙ্ক সলভ করে যাওয়া, আশা করা যায় দেখবা সুন্দর মতো অঙ্ক মিলে যাবে। অঙ্ক আসলে নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপর, তুমি কত বেশি প্র্যাকটিস করছো। একজন অঙ্ক যতই পারো, প্র্যাকটিস করে না গেলে অ্যাকচুয়ালি সে হয়তোবা শেষ নামাতে পারবে না অঙ্কের, কিছু দূর গিয়েই তাকে থেমে যেতে হবে। আমি এগুলো একটু মুছে দিলাম। ওকে, তাহলে খেয়াল করো, এবার খুবই 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 চমৎকার একটা বিষয় বলছে, সি ও ডি বস্তু না থাকলে, ধরো এই সি বস্তু আর ডি বস্তু কি নাই, এর মানে আমিও কি করলাম, মুছে দিলাম, আমিও মুছে দিলাম। ওকে, এটাও নাই, 2 মিটার দূরের যে ডি বস্তু এটাও নাই। ওকে, খুবই চমৎকার একটা ফিগার। না থাকলে কি শর্তে এ বস্তু শূন্যে ভাসমান থাকবে? তুমি সিম্পলি চিন্তা করো তো, ধরো এ একটা বস্তু, এই বস্তুটাকে আমি শূন্যে ভাসিয়ে রাখতে চাচ্ছি, তাহলে বস্তুর ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে।
কারণ ওজন তো আর আমার বাপদাদার সম্পত্তি না যে চাইলে যে কোনো দিকে কাজ করাইতে পারবো। অলওয়েজ কোন দিকে? নিচের দিকে। কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকেই কি তার কেন্দ্রের দিকে টানে, তাই না? তাহলে কেন্দ্রের দিকে যে বলে টানে সেটি তো আসলে ওজন। সে ক্লাস 3 থেকে পড়ে আসতেছে। এবার আমি যদি এই বস্তুটাকে ভাসিয়ে রাখতে চাই তাহলে ঠিক ওজনের বিপরীতে আমাকে সমপরিমাণ কি দিতে হবে? বল দিতে হবে। কি দিতে হবে? বল দিতে হবে। এর মানে ওজন আর ওজনের বিপরীতে যে বল এটা যদি সমান হয়, এর মানে অ্যাজ লাইক তুমি বলতে পারো ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই যে তুমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাও, ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলেই তো তুমি হাঁটতে পারো। যদি ক্রিয়া বেশি হতো রাস্তা ভেঙে নিচে চলে যেত, প্রতিক্রিয়া বেশি হলে দেখতা উড়তা। এর মানে কোনো একটা বস্তুকে যখন তুমি ভাসিয়ে রাখতে চাও তাহলে সিমিলার ভাবে কি হতে হবে? ব্যালেন্স হতে হবে। এর মানে ওজনের বিপরীতে তোমাকে কি করতে হবে? সম পরিমাণ বল ক্রিয়া করাতে হবে। এর মানে যদি W = F হয় তাহলে কি থাকবে? শূন্যে ভেসে থাকবে। আর W F অথবা W F যাই হোক না কেন ভেসে থাকবে না বা বস্তু স্থির থাকবে না। ক্লিয়ার? এর মানে তোমাকে বলছে বস্তু শূন্যে ভাসমান থাকবে। কি শর্তে? COD বস্তু না থাকলে কি শর্তে এই বস্তু শূন্যে ভাসমান থাকবে? এর মানে শূন্যে ভাসমানের কথা বললেই তোমার মাথায় আসবে যে আমার W = কি হতে হবে? F। ওজনের বিপরীতে কি থাকতে হবে? বল। এবার খেয়াল করো, এই যে এই বস্তুটা, এই বস্তুর ওজন কাজ করছে কোন দিকে? স্বাভাবিকভাবে নিচের দিকে। এর মানে এই ওজনের বিপরীতে আমাকে কি দরকার? বল। মাইন্ড ইট। কেমন বল লাগবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা। এই বি বস্তুর চার্জটা কি চার্জ দেওয়া আছে? ধনাত্মক চার্জ। তাহলে আমি যদি বিকর্ষণ বল চাই তাহলে মাস্ট বি আমাকে এখানেও কি লাগবে? বিকর্ষণ বল চাইলে কি লাগবে? এখানেও ধনাত্মক চার্জ লাগবে এবং এখানে আমার ধনাত্মক চার্জ দেওয়াই আছে। এর মানে কি? এই এ বিন্দুর চার্জ দেওয়াই আছে ধনাত্মক, আর বি বিন্দুর চার্জ বলে দেওয়া আছে কি? ধনাত্মক চার্জ যুক্ত। এর মানে আমি দেখব যে এই বি বিন্দুর চার্জটা কত হলে মূলত এই W = F রিকোয়ারমেন্টটা মানবে। তাহলে খেয়াল করো, দেখবো কি? প্রথম কথা, ওজন নিচের দিকে, ওজনের বিপরীতে থাকবে বিকর্ষণ বল। তার জন্য পুরোপুরি মাঠ তৈরি করে দিছে তারা। এটাও পজিটিভ দেওয়া আছে, এখানে বলা আছে ধনাত্মক। ধনাত্মক কি করবে? বিকর্ষণ করবে। এবার কথা হচ্ছে এর চার্জ তো দেওয়া আছে, তাহলে এর চার্জটা কত হলে, এই চার্জটা কত হলে আমি দেখব এই বিকর্ষণ বল আর ওজন সমান হবে। তাহলে তখন আমি বলতে পারবো যে CRT না থাকলে যদি বি বিন্দুতে এই পরিমাণ চার্জ দেওয়া হয় তাহলে বস্তুটাকে কি শূন্যে ভাসমান রাখা যাবে। তাহলে শূন্যে ভাসমান রাখতে গেলে আমাকে ওজনের সমপরিমাণ কি হতে হবে? তাহলে বিকর্ষণ বল হতে হবে। আর ওই বিকর্ষণ বল যদি ওজনের সমপরিমাণ হতে চায় তাহলে আমি দেখব এই কিউবিতে কি পরিমাণ চার্জ আমাকে রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এটা কত? mg। আর দেখো এই দুইটা বস্তুর মধ্যে কি? এ বস্তু আর বি বস্তুর মধ্যে কি? বিকর্ষণ বল। তাহলে এটাকে আমি QA ধরে নিই। QA এটা কত? QB। আর দূরত্ব কত? 20 মিটার। তাহলে K QA QB ডিভাইডেড কত? R AB তারপর স্কয়ার। এবার আসো, ভর কত দেওয়া আছে? 100 কেজি। তাহলে 100 × 9.8, 9 × 10⁹9। আচ্ছা, এইভাবে ক্যালকুলেট না করে একটু সাজিয়ে নাও। বারবার মান বসানো আছে, সাজিয়ে নেওয়াই বেটার। তাহলে আমার দরকার কি? QB। আমি দেখব এই বি বিন্দুর চার্জটা কত হলে এই F আর W সমান হবে। তাহলে QB = mg × R AB তার স্কয়ার ডিভাইডেড K QA। তাহলে QB = 100 কেজি, 9.8, 20 এর স্কয়ার, 9 × 10⁹9, 7 × 10⁻³ তাহলে দেখো, সুতরাং QB এর মানটা কত আসে? তাহলে 100 × 9.8 × 20 এর স্কয়ার ডিভাইডেড 9 × 10⁹9 × 7 × 10⁻³ এর মানে 6.222 × 10⁻³ কি? এর মানে বি বিন্দুতে যদি এই পরিমাণ ধনাত্মক চার্জ রাখা হয় তাহলে
এইখানে যে বিকর্ষণ বলটা হবে সেটা ওজনের সমান হবে এবং বস্তুটাকে ভাসিয়ে রাখা যাবে। তাহলে সি ও ডি বস্তু না থাকলে বি বিন্দুতে যদি এই পরিমাণ চার্জ রাখা হয় তাহলে এ বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখা যাবে। এই ছিল চমৎকার একটি সৃজনশীল স্থির তড়িৎ অধ্যায় থেকে। ধন্যবাদ।